কি হচ্ছে গা? এ কেমন ধারা কাণ্ড! আমার তো নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। আলতার রং সত্যি সত্যি এভাবে উবে যাবে? কে করছে এমন? কে আছে ঘরে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কোনো দেবতা না অপদেবতা? কে কোথায়? কে আছেন? কি চাইছো তুমি? এটা তোমার আশীর্বাদ না অভিশাপ? কি ইশারা করতে চাইছো তুমি? আমার মতো একটা সামান্য মেয়ে মানুষের ওপর কেন তোমার নজর পড়লো গা? তুমি তুমি কি এখানে এসেছো না স্বর্গ থেকে কলকাঠি নাড়ছো? এ কি? আমার হাতের রেখা, এই রেখাটি কোত্থেকে এলো? কোত্থেকে এলো এই রেখাটি? এই রেখাটি তো আগে ছিল না। এই রেখা তো ছিল না। তবে রেখাগুলি বদলে গেল কি করে? তবে কি হলো? হলো? কে কোথায় গেলি? ওরে আয় রে, আয়, সব এদিকে আয়। এতে তাজ্জব কাণ্ড। না না না, এই কাণ্ডের কথা আমি কাউকে বলতে পারবো না। কেউ আমার কথা বিশ্বাসই করবে না। কেউ যে আগে কখনো এরকম কোনো ঘটনার কথা শোনেনি। রেখা বদলে যাওয়া, হাত থেকে আলতা আলতা আপনা হতে উঠে যাওয়া, এসব কাউকে বলতে গেলে ভাববে আমি পাগলের প্রলাপ গাইছি। না না, সবাই ভাববে আমি মন গড়া কথা বলছি। তার থেকেই ভালো গণক ঠাকুরের কাছে যদি কিছু জানা যায়। এই বদলে যাওয়া রেখার অর্থ কি? কি অর্থ? বাবা চলুন, ঠাকুরমশাই এসে গেছেন। আপনার বৌমার হাত দেখে কি বলেন না বলেন নিজের কানেই শুনে নেন। বাবা, গণক ঠাকুর এসে গেছেন বাইরে দাওয়ায়। এসে গেছেন? হ্যাঁ। গণক ঠাকুর এসে গেছেন? দেখো দেখিনি, কি কাণ্ড! দিনে দুপুরে এমন ঝিম ধরেছে যে কোনো কিছু ঠাউর করতে পারিনি। এই কুবেরে কী যে ছাই ওষুধ দিচ্ছে, হ্যাঁ, যখন তখন চোখ দুটো জুড়ে যাচ্ছে। তবে থাক না বাবা, শরীর যখন দিচ্ছে না, আপনি একটু জিরিয়ে নিন, বাইরে গিয়ে কাজ নেই। তাই কি হয়? এই যে গণক ঠাকুর এসছেন, সংসারে লক্ষ্মীর ভাগ্য বিচার করবেন, আর আমি এই সংসারের কর্তা হয়ে আমি শুয়ে থাকবো? সামনে গিয়ে একবার দাঁড়াবো না? গণক ঠাকুরের সঙ্গে কথাবার্তা বলার লোকের তো অভাব নেই। আমি আছি, মা আছেন। আপনি কেন এই অসুস্থ শরীরে? শরীর শরীর আমার ঠিক সুস্থ হয়ে যাবে, কিন্তু বৌমার জন্য আমার মনের মধ্যে যা দুশ্চিন্তা জমেছে, আগে সেগুলোর প্রতিকার হওয়া দরকার। না না, আমি তো সব জেনে এসে আপনাকে জানাতাম বাবা। না, তা হয় না, তা হয় না। গণক ঠাকুর আজ যা বলবেন আস্তে, তা ভারী গুরুতর কথা। শুধু আমার বৌমা আর তার সন্তানের ভাগ্য নয়, আমার মন বলছে তিনি আজ যেটা বলবেন সেটা
আমার সংসারের ভবিতব্যের কথা, আমার সংসারের ভবিতব্য। শোনো শোনো শোনো, চলো 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 চলো, দেরি করো না, চলো যাই। চলো। চলো, দেরি করো না, চলো যাই। এইটে। হ্যাঁ, গিন্নি এসো, ঠাকুর মশাই যে বসে রয়েছেন। এ সকালবেলা সব কাজ ফেলে উনি শুধু তোমার জন্যই এসেছে। না না বেলে মশাই, আমার কোনো তাড়া নেই। বৌমা ধীরে সুস্থই আসুন। এ সময় ব্যস্ত হয়ে তাড়াহুড়ো করাটা ভালো নয়। সব রকমের অশান্তি দুশ্চিন্তা এড়িয়ে চলা উচিত। ঠাকুরমশাই, দুশ্চিন্তা কি আর সাধে করছি? বৌমা পোয়াতি হয়েছে, এর থেকে খুশির খবর আর কি হতে পারে বলুন? কিন্তু আমার সব খুশি যে একেবারে কালো মেঘে ঢেকে যাচ্ছে। কি বলছেন আপনি? কালো মেঘ? এ কি আর সাধে বলছি? একটা দিনের মধ্যে একের পর এক একেবারে অনর্থ ঘটে যাচ্ছে। পুকুর ঘাটে কি এক মায়াবিনী দাই সেজে এসে সব আশ্চর্য আশ্চর্য কথা বলে যাচ্ছে। তারপর সূর্যের আলো বর্ষা হয়ে বৌমার শরীরের ভেতর ঢুকে তারপর তার পেটে অসহ্য জ্বালা। তার উপর রাত বিরেতে তার গর্ভের মেয়ে নাকি এসে মায়ের সঙ্গে কথা কয়ে যাচ্ছে। গা ভর্তি গয়না, মাথা ভর্তি সিঁদুর। বলুন দেখি, এমন অনাথ সৃষ্টির কথা কেউ কোনোদিন শুনেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্য কেউ শুনেছে কিনা আমি জানি না, তবে এ কথা আমার জীবদ্দশায় আমি তো কখনো শুনিনি গো। তাই তো বলছি ঠাকুরমশাই, আপনি দয়া করে আমার বৌমার হাতখানা একটু দেখুন, কিছু বুঝতে পারেন কিনা। আমার সুখের সংসারে বলতে পারেন ঠাকুরমশাই, এ কোন অশান্তি শুরু হলো? আমার মন বলছে একটা কিছু সৃষ্টি ছাড়া অঘটন ঘটতে চলেছে এখানে। হয় ভয়ানক দুর্যোগ আসছে, নয়তো স্বর্গ থেকে স্বয়ং কোনো দেবদেবী নেমে আসবেন আমার ভিটেতে। এ কি দেখছি আমি? এ তো আমার নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না। কি দেখছেন ঠাকুর মশাই?